Namaskar, this is Dr. Taposh and welcome to our channel PhysioMax Organization. ফিজিওথেরাপি প্রফেশনের একটি খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে তোমাদের বিভিন্ন কন্ডিশন সম্বন্ধে আমি অলরেডি বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের অবহিত করেছি। কিন্তু আজকের দিনে একটা খুব বিষয় যেটা নিয়ে আমার মনে হয়েছে যে প্রত্যেক মানুষকে এই ভিডিওটা জানানো দরকার, সেটা হলো আমরা জানি যে জেনপাস এক্সাম শেষ। অনেক স্টুডেন্ট তাদের নিজেদের ক্যারিয়ার এই ফিজিওথেরাপি প্রফেশন দিয়ে তৈরি করতেছে। অনেক প্যারেন্টসদেরও কিন্তু স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়েকে এই ফিজিওথেরাপি মেডিকেল ফিল্ডে তাদের পড়াবে। কিন্তু কিছু কিছু ভুল ইনস্টিটিউট বা কিছু জাস্ট ওই ফেসবুক রিলেটেড কিছু প্রচারের আড়ালে অনেক মানুষ কিন্তু ভুল ইনস্টিটিউটে তাদের স্টুডেন্টদের ভর্তি করে দেয়। তাহলে আজকে আমি তোমাদের জানাবো যে পশ্চিমবঙ্গের বুকে ফিজিওথেরাপি প্রফেশনে কোন কোন ইনস্টিটিউটগুলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রেকগনাইজড, তাছাড়াও আরও 3টে বা 4টে ডিমড ইউনিভার্সিটি আছে যেগুলোতে কিন্তু ফিজিওথেরাপি প্রফেশন করানো হয়। এছাড়াও আর কোথাও কিন্তু ফিজিওথেরাপি কোর্স করানোর অনুমোদন নেই। যারা এই ধরনের কোর্স করাচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে কোয়াকিজমের আন্ডারে পড়ে বা ভুয়ো ফিজিওথেরাপি ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে পড়ে। প্রথমে তোমাদের বুঝে নিতে হবে ফিজিওথেরাপি কোর্সের ডিউরেশন। টিল 2025 অ্যাডমিশন ওয়াইজ ফিজিওথেরাপি কোর্সের মেয়াদ ছিল 4.5 বছরের, কিন্তু 2026 সাল থেকে অ্যাজ পার NCAHP ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাক্ট ওয়াইজ ফিজিওথেরাপি কোর্স কিন্তু 5 বছরের হয়ে গেছে। তার মানে যারা এই 2026-27 শিক্ষাবর্ষে ফিজিওথেরাপি কোর্সের জন্য নিজেদের নাম রেজিস্টার করতে চাও, তারা কিন্তু মাথায় রেখো তাদের কিন্তু 5 বছরের ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হতে হবে। কিভাবে এই 5 বছর? 4 বছরের থিওরি ক্লাস অ্যান্ড 1 ইয়ার অফ রোটারি কম্পালসারি ইন্টার্নশিপের মাধ্যমেই কিন্তু তোমরা ফিজিওথেরাপি ডিগ্রি পেতে পারো। তাহলে প্রথমে বুঝে গেলে যে ফিজিওথেরাপি কিন্তু 5 বছরের কোর্স। তো অনেক ইনস্টিটিউট আমরা দেখতে পাই যারা 6 মাস, 1 বছর বা 2 বছরের ট্রেনিং করিয়ে কিন্তু ফিজিওথেরাপি তৈরি করে, সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু ভুল। সো এই ধরনের কোনো ভুল অ্যাডভার্টাইজ বা ভুল ইনস্টিটিউটের খপ্পরে কিন্তু পড়ো না। এরকম কিন্তু অনেক ভুয়ো ইনস্টিটিউট আছে যারা কিন্তু এই ধরনের ট্রেনিং সেন্টার ঘুরে তোমাদের হয়তো কিছু একটা সার্টিফিকেট দিয়ে দেবে, আলটিমেট কিন্তু তোমরা কোনো তোমাদের নাম রেজিস্টার করতে পারবে না। তাহলে চলো আজকে তোমাদের আমি দেখাই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে কোন কোন ইনস্টিটিউট থেকে ফিজিওথেরাপি কোর্সগুলো পড়ানো হয়। আমি তোমাদের মেন ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা যাবে, যে কোনো কলেজ বা কোথায় কোথায় এই কলেজ আছে, কটা তাদের সিট ক্যাপাসিটি সেটা জানার জন্য প্রথমে তোমরা চলে যাবে wbhs.ac.in। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাওয়ার পর অ্যাফিলিয়েটেড কোর্সে যাওয়ার পর তোমরা ক্লিক করবে প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের আন্ডারে। অ্যালাইড হেলথ সায়েন্সের যে ব্যাচেলার ডিগ্রি যে কোর্সগুলো আছে সেই কোর্সের আন্ডারে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপির আন্ডারে যে কলেজগুলো এখানে লিস্ট অফ কলেজ দেওয়া আছে, তো আমি এক একটা করে তোমাদের কলেজের নাম, কোথায় সেই কলেজ আর তাদের ইনটেক ক্যাপাসিটি কত, এখানে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও এখানে যখন ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমরা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে। মাথায় রেখো আমি যে কলেজগুলোর নাম বলছি সেগুলো কিন্তু অ্যাজ পার দ্য অ্যালফাবেটিক্যালি সিকোয়েন্স সাজানো আছে, এরকম কিন্তু নয় যে প্রথম কলেজ মানে সেই বেস্ট কলেজ। এর মধ্যে অনেক নতুন কলেজ আছে, অনেক পুরনো কলেজ আছে, এর মধ্যে আবার অনেক গভর্নমেন্ট কলেজ আছে, কয়েকটা মাত্র গভর্নমেন্ট কলেজ আছে আর বেশিরভাগই কিন্তু প্রাইভেট কলেজ আছে। তার মধ্যে অনেক পুরনো অনেক কলেজ আছে, আবার নতুন 1 বা 2 বছরের কলেজে আছে। তো তোমরা যখন অ্যাডমিশন নেবে এগুলো কিন্তু মাথায় রেখে কোনগুলো নতুন কলেজ কোনগুলো পুরনো কলেজ, অবভিয়াসলি তাদের ফ্যাকাল্টি কেমন আছে, ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও কেমন, বা তাদের আদৌ কোনো ক্লিনিক্যাল পোস্টিং হয় কি না, এগুলো কিন্তু জেনেই কিন্তু তোমরা এই কোর্সে ভর্তি হবে। কারণ ফিজিওথেরাপি মোস্টলি এ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট কোর্স, সো সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান জাস্ট এ থিওরি ক্লাস। তো প্রথমে আমি যে কলেজটার কথা বলবো যেটা এখানে রয়েছে সেটা হলো বিপি পোদ্দার পার্বতী দেবী ফাউন্ডেশন ফর দ্য এডুকেশন, এটা নিউ আলিপুর।
ব্যারাকপুর কলেজ অফ এডুকেশন, যার 30টা সিট ক্যাপাসিটি ব্যারাকপুরে। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, কল্যাণীতে তার 20টা সিট। BIMLS পূর্ব বর্ধমান, 30 সিট গোলাপবাগে, এটা কিন্তু অনেক পুরনো কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ, এটা গভর্নমেন্ট কলেজ, স্টেট গভর্নমেন্টের আন্ডারে, যা 10টা সিট। বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার, 15টা সিট। দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা কলকাতা সন্তোষপুরে, তার 25টা সিট। দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, মালদা, 30টা সিট। ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, পূর্ব বর্ধমান, তার 40টা সিট। গান্ধারী কলেজ, পূর্ব মেদিনীপুর, 30টা সিট। এগুলো কিন্তু অনেকগুলো, এই নিচের দিকে যেগুলো বললাম এগুলো কিন্তু নতুন কলেজ। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, এদের 25টা সিট কলকাতাতে। ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড থেরাপিউটিক সায়েন্স টেকনোলজি দুর্গাপুর, 40টা সিট। ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট, এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, যেটার অন্য নাম কিন্তু পিজি, যার 20টা সিট আছে। কেপিসি মেডিকেল কলেজ, যদিও প্রাইভেট কিন্তু এটা একটা মেডিকেল কলেজ, এখানে 25টা সিট আছে। ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড পূর্ব মেদিনীপুরে, মহিষাদলে 60টা সিট। মালদা প্যারামেডিক্যাল কলেজ, মালদা, 20টা সিট। নোপানি ইনস্টিটিউট, ফার্স্ট প্রাইভেট কলেজ অফ ফিজিওথেরাপি, কলকাতার বুকে, যার 50টা সিট। পাণ্ডবেশ্বর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্স, পশ্চিম বর্ধমান, 10টা সিট। পিয়ারলেস কলেজ অফ ফিজিওথেরাপি, প্রাইভেট কলেজ, 10টা সিট। রামকৃষ্ণ মিশন বা RKM-এ 10টা সিট। শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজ, জলপাইগুড়িতে, 30টা সিট। TLM ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চ, পুরুলিয়া, 50টা সিট। অ্যান্ড বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, পশ্চিম মেদিনীপুর, 24টা সিট। এর মধ্যে কিন্তু অনেক নতুন এবং পুরনো কলেজ আছে। আমি কিন্তু কলেজগুলোর নাম অ্যাজ পার যেভাবে ইউনিভার্সিটিতে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে আমি সেই হিসাবেই বললাম। তোমাদের দায়িত্ব এখান থেকে খুঁজে বার করা কোন কলেজ ভালো, সেই নিয়ে কিন্তু আমি কোনো কমেন্ট করছি না। এটা কিন্তু স্টুডেন্ট স্পেসিফিক, তার এরিয়া, তার লোকেশন সব কিছু জেনে কিন্তু তোমরা এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারো। তাহলে এইখানে তোমাদের মাথায় রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে এই যে কলেজগুলো আমি তোমাদের দেখালাম এগুলোই কিন্তু অফিসিয়াল কলেজ। এর বাইরে কোথাও যদি ওই 6 মাস, 1 বছর, 2 বছর ট্রেনিং কোর্স করানো হয় সেগুলো কিন্তু কোনো রকম রেকগনাইজড কলেজ নয়। এর বাইরেও 3টে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা কিন্তু M2B ইউনিভার্সিটি, তারাও এই কোর্স করায়। তাহলে এবার জেনে নিই এই 3টে ডিমড ইউনিভার্সিটি কারা। এই লিস্ট ছাড়াও এখানে আরও একটি কলেজের নাম যেটা আমি উল্লেখ করিনি, সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোশন ডিসেবিলিটি, NILD, যেটা আগে NIOH নামে পরিচিত ছিল। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইনস্টিটিউট, যদিও এর অ্যাডমিশন প্রসেস সেন্ট্রালি হয়, কিন্তু এই ইনস্টিটিউটটিও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, আর এর এক্সামও কিন্তু এই সব কলেজগুলোর মতো WBHS-এর আন্ডারেই হয়ে থাকে। অলরেডি তোমরা দেখতে পেলে যে কোন কোন ইনস্টিটিউট থেকে ফিজিওথেরাপি কোর্সগুলো পড়ানো হয়। এবার আমি তোমাদের বলি যে এই ফিজিওথেরাপি কোর্স পড়তে হলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ছাড়াও আমাদের কাছে আরও কিন্তু 3টে ডিমড ইউনিভার্সিটি আছে যেখান থেকে কিন্তু ফিজিওথেরাপি কোর্স পড়ানো হয়। তার মধ্যে একটা হলো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, SVU, যেটা বারাসাতে। ব্রেনওয়েন ইউনিভার্সিটি, আবার এটাও কিন্তু ওই বারাসাতে। আর টেকনো থেকেও কিন্তু ফিজিওথেরাপি কোর্স পড়ানো হয়। তাহলে এই 3টে ইনস্টিটিউট থেকে কিন্তু ফিজিওথেরাপি, এগুলো কিন্তু ডিমড ইউনিভার্সিটি, এগুলো কিন্তু একদমই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে নয়। তাহলে আগের যে কলেজ সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের। তাহলে এখান থেকে যারা পাস করবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সার্টিফিকেট পাবে অ্যাজ এ ডিগ্রি সার্টিফিকেট। কিন্তু যারা ডিমড ইউনিভার্সিটি পাস করবে তারা কিন্তু সেই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবে যে তারা সেখান থেকে পাস করেছে। এগুলো কিন্তু মাথায় রাখার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আশা করি তোমরা আর কোনো কোয়াক বা ভুল ইনস্টিটিউটের পাল্লায় পড়ে নিজেদের ক্যারিয়ার নষ্ট করতে চেও না। যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আমি ডক্টর তাপস তোমাদের সব রকম হেল্প করব তোমাদের সব কিছু কোয়ারিজ থাকে, কারণ আর কিছুদিনের মধ্যেই যে এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরোবে আর তারপরে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে যাবে, তখন কিন্তু ভাবার সময় থাকবে না। তাই এখন থেকেই ভাবা শুরু করো যাতে তোমরা সঠিক ইনস্টিটিউটে নিজেরা যোগদান করতে পারো। নমস্কার। Thanks once again. Don't forget to subscribe this channel and don't forget to like this video. Thanks.